তো হ্যালো গাইস, তো দেখো আমরা এখন কলকাতায় যাচ্ছি দুজনে, আমার ছেলে আর আমি ঘুরতে যাচ্ছি। তো এই আমাদের বাজার ঝড়খালি বাজার। তো আমরা গাড়িতে উঠবো, এই উঠে পড়েছি। গাড়িওয়ালা বলছিল ছেড়ে দেবো, তো আমি বললাম আমার দিদি আছে, একটু ওয়েট করো। তা বললো তাহলে তুমি তোমার দিদিকে আসতে বলো, 5 মিনিট ওয়েট করতে পারি, তারপরে গাড়ি ছেড়ে দেবো। আমি ঠিক আছে, 5 মিনিটের মধ্যে দিদি চলে আসবে। তারপরে আমি দিদিকে ফোন করেছি, ফোন করার পরে আমি বললাম 5 মিনিট ওয়েট করবে, তারপরে ছেড়ে দেবে, তুই তাড়াতাড়ি আয়। তা ও বললো হ্যাঁ আমি আসছি। তা দেখো আমার দিদি চলে এসছে, আমি, আমার ছেলে, ছোট ছেলে আর বড়দি, আমরা ভাইয়ের ওখানে ঘুরতে যাচ্ছি। তো ফাইনালি আমরা ম্যাজিকে উঠে গেছি। তুই এত পরিমাণে রোদ্দুর গরম, তো আমি আর দিদি সামনে বসেছি, গরম যেহেতু ছিল, আর এটা ভিডিও করছিলাম গরমের সময়। আর হচ্ছে আমি আর দিদি সামনে বসেছি, পিছনে আমার ছেলে বসেছে। ও বললো আমি সামনে বসবো না, পিছনে বসবো। তা বারবার ফোনটা চাইছিল, আমি বললাম ঠিক আছে ফোনটা দিচ্ছি। তো আমরা ফাইনালি ক্যানিংয়ে ট্রেনে চলে এসেছি। এসে এই আমরা এবার শিয়ালদায় নেমে গেছি। শিয়ালদা নামার পরে আর ভিতরে আর ভিডিও করিনি, করেছিলাম কিন্তু ভালো আসেনি, কেননা প্রচণ্ড গরম পড়েছিল, ঘেমে আর মুখ ঠুক কালো হয়ে গেছিলো, ওই জন্য আর তুলিনি, সেগুলো তোমাদের সামনে আর নিয়ে আসিনি। তাদেরকেও ফাইনালি আমরা শিয়ালদায় চলে এসেছি। তো এখান থেকে আর ভিডিও করব না, ফাইনালি ভাইয়ের বাড়ি চলে এসেছি। তো আমরা এক জায়গায় ঘুরতে যাব, ওই জন্য নখটা একটু পালিশ করে নিচ্ছি। তো আমার ভাই বউ কিন্তু পার্লারের কাজ জানে, তো নখটা পালিশ করা হয়ে গেছে। দেখো কি সুন্দর করে আমার নখটা করে দিয়েছে। আমার মাঝখানের নখটা বেঁকা, তবুও সুন্দর করে দিয়েছে। তো আমাদের নখ পালিশ হয়ে গেছে, আমরা ঘুরতে বেরিয়েছি। এটা কোন জায়গা আমি ঠিক জানি না, আসলে কলকাতায় আমি ঠিকঠাক ভালোভাবে চিনি না, যাই না। এই সুন্দরবনে আছি, এখানেই থাকি, বেরোতে চাই না, ছেলেপিলে অনেক ছোট ছিল, ওই জন্য আমার কোথাও বেরোনো হয়নি। তো এবার টুকটাক করে বেরোবো। দেখো এটা কোন জায়গা আমি জানি না, ঘুরতে এসছি। তো আমরা ওয়েট করছি ভাইয়ের জন্য, ভাই এখানে কাজে এসছে এক ফ্ল্যাটে। তো আমরা ওয়েট করছি, ভাই বউ ফোন করছে যে কোথায় তুমি, আমরা চলে এসেছি। তো আমরা এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে এবার ও রাস্তার ওপারে আছে, ওপার আছে, এবার আমরা যাব ওপারে, বসে আছি। দেখো কি সুন্দর জায়গা, আমি আসলে কলকাতায় ভালো ঠিক চিনি না, ওই জন্য তোমাদের বলতে পারছি না এই জায়গাটা কোথায়। তোমরা যদি জেনে থাকো বলতে পারো কমেন্টে এসে যে দিদিভাই এই জায়গাটার এই নাম। তো আমরা চলন্ত সিঁড়িতে আমরা কখনো উঠিনি, ওই জন্য আমরা সাহস করে আর উঠিনি, আমরা সাইড থেকে